আপনার মাসিকের সময় যে ব্যথা হয় এটা কি মনে হচ্ছে খুব অসহ্য মনে হচ্ছে? মানে খুব বেশি ব্যথা হচ্ছে? যদি এরকম কিছু হয় পিরিয়ডের পেন যদি আপনাকে স্কুলে যেতে পারছেন না আপনি, অথবা আপনি নিজের কাজে যেতে পারছেন না, অথবা আপনি ঘরের দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন না, তাহলে কিন্তু আপনাকে ভাবতে হবে আপনার এন্ডোমেট্রিওসিস হতে পারে। সেক্ষেত্রে আপনার কিন্তু একজন ভালো গাইনোকোলজিস্টকে দেখানো উচিত, যাতে আপনি এই ট্রিটমেন্টটা আর্লি ডেটে স্টার্ট করতে পারেন। তবে এরকম আমার অনেক সময় হয়, অনেক সময় এইসব সিম্পটম থাকার পর অনেকে বলেন যে এটা কিছু না, এটা হয়তো নিজে থেকেই ঠিক হয়ে যাবে, অথবা ডেলিভারির পরে বাচ্চা হওয়ার পর নিজে থেকে ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি জিনিসটাকে একদমই বিশ্বাস করবেন না। কারণ এই ধরনের পেন যদি আপনার হয়, তাহলে আপনাকে এন্ডোমেট্রিয়াস ভাবতেই হবে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার এই ধরনের পেন হয়তো পেন কিলার খেয়েও কমছে না, অথবা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন তাতেও কমছে না। তাহলে আপনার কিন্তু এন্ডোমেট্রিয়াস ভাবতেই হবে। তাহলে আমরা প্রথম যেটা বুঝলাম যে আমাদের তলপেটে ব্যথা হলে আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। অনেক মহিলারা কি করেন, এই ধরনের পেন নিয়ে আর কোনো ট্রিটমেন্ট করেন না, এই ধরনের পেনকে ওনারা নিজের থেকে সহ্য করে যান। সেই ক্ষেত্রে সেই সব কারণের জন্য অথবা অনেক সময় জিপির কাছে যান, জিপিরা কি করেন ওনাদের একটা পেন কিলার দেন, সাময়িক পেনটা কমে যায় এবং ওনারা ব্যথার কথাটা ভুলে যান। সেই কারণে এন্ডোমেট্রিয়াসিস ট্রিটমেন্ট করতে প্রায় ট্রিটমেন্ট করে অথবা ডায়াগনোজ করার জন্য ৬-৭ বছর টাইম লেগে যায়। এই ডিলে হওয়ার জন্য কিন্তু এন্ডোমেট্রিয়াস ট্রিটমেন্টে আমাদের ব্যাঘাত ঘটে। আমরা আর্লি স্টেজে এন্ডোমেট্রিয়াস পেশেন্টগুলোকে পাই না, আমরা লেট স্টেজে এন্ডোমেট্রিয়াস পেশেন্টগুলো পাই। মেন সিম্পটম কি হয়, যে ইন্টেন্স পেন ডিউরিং মেনস্ট্রুয়েশন। পেশেন্টের মাসিকের সময় পেটে প্রচণ্ড ব্যথা হয়, এবং এই ব্যথাটা শুধু মেন্সের সময় হয় না, মেন্সের আগে হয়, মেন্সের সময় হয় এবং মেন্সের পরেও জিনিসটা পারসিস্ট করতে থাকে। এবং দেখা যায় এই সময় এই পেনগুলো কিন্তু পেন কিলার খেয়েও কিন্তু খুব একটা কমে না, অথবা ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিয়েও কমছে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাবতে হবে এন্ডোমেট্রিয়াস থাকতে পারে। এক্ষেত্রে আমাকে এন্ডোমেট্রিয়াসের স্পেশালিস্টের কাছে যেতে হবে। সেকেন্ড কি হতে পারে, যে পেন ডিউরিং ইন্টারকোর্স, যে সহবাসের সময় তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এবং সেটা সুপারফিশিয়াল পেনিট্রেশন হোক ডিপ পেনিট্রেশন হোক, সবসময় ব্যথা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে কিন্তু এটা এন্ডোমেট্রিয়াস হতে পারে। কেন এই পেটে ব্যথাটা হয়? ইউজুয়ালি দেখা যায় যখন এন্ডোমেট্রিয়াস থাকে, যখন ইন্টারকোর্সের সময় ওই লিসেনগুলো স্ট্রেচড আউট হয়ে যায়, তখন ব্যথা হতে পারে। অথবা ভ্যাজানাতে বা পাউচ অফ ডগলাসের নোডিউল তৈরি হয়ে যায়, এন্ডোমেট্রিক নোডিউল, তার থেকে কিন্তু আমাদের তলপেটে ব্যথা হতে পারে। এবং ৩ নম্বর হচ্ছে যেটা হয়, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের পায়খানা করতে গেলে বা নানা রকম সিমটম হচ্ছে, যখন নসিয়া হচ্ছে খুব, অথবা কারো কারো ক্ষেত্রে কনস্টিপেশন ডায়রিয়া হচ্ছে, অথবা কারোর ক্ষেত্রে পেটটা ব্লোটিং, পেটটা সবসময় ফুল ফেঁপে থাকছে। সেক্ষেত্রে এইসব ক্ষেত্রেও এন্ডোমেট্রিয়াস হতে পারে। সেই সব ক্ষেত্রে কী হয়, যে যেহেতু আমাদের খাদ্যনালীটা ইনভলভ হয় এন্ডোমেট্রিয়াসিসে, সেই সব কারণের জন্য এইসব জিনিসগুলো তৈরি হতে পারে। অনেক সময় দেখা যায় পায়খানার রাস্তার সঙ্গে মাসিকের সময় ব্লিডিং হতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু একটা এন্ডোমেট্রিয়াসের এটা লক্ষণ একটা। আরও একটা প্রবলেম হতে পারে, যেটা হচ্ছে ক্রনিক পেলভিক পেন। মানে হচ্ছে মাসিকের সময় পেটে ব্যথা না হয়ে মাসিকের দুটো মাসিকের মাঝে মাঝে যে টাইম, সেই সময় পেটে একটা ক্রনিক ব্যথা থেকে যাচ্ছে, ব্যথাটা পুরোপুরি সারছে না। এতে কি হয়, আমরা এন্ডোমেট্রিয়াস যদি ট্রিটমেন্ট না করি, তাহলে এন্ডোমেট্রিয়াসের জন্য পেটের ভিতরে স্কারিং হয়, এবং স্কারিং হওয়ার জন্য ইনফ্ল্যামেশন হয়, ইনফ্ল্যামেশন হয়ে স্কারিং হয়। এই দুটো কারণের জন্য কিন্তু পেটের ব্যথাটা পারসিস্ট করতে পারে। সেই কারণে যদি এই দুটো পিরিয়ডের মাঝখানে পেটে ব্যথা হতে থাকছে, কমছে না, সেক্ষেত্রে কিন্তু আমাকে এন্ডোমেট্রিয়াসের কথা ভাবতে হবে। আর আরেকটা কারণ হচ্ছে পেনফুল সেক্স, আমি আগেই বললাম। আরেকটা হচ্ছে প্রেগনেন্সি নেওয়ার চেষ্টা করছেন, অথচ পেশেন্টের প্রেগনেন্সি আসছে না। সেটাও কিন্তু একটা এন্ডোমেট্রিয়াসের লক্ষণ হতে পারে। পেশেন্ট ২-৩ বছর ধরে প্রেগনেন্সি নেওয়ার চেষ্টা করছে, ওনার প্রেগনেন্সি আসছে না। তো এন্ডোমেট্রিয়াস আমরা যদি দেখি, আমরা পেটের আল্ট্রাসাউন্ড করি, ভ্যাজানাল আল্ট্রাসাউন্ড করতে পারি, ফিজিক্যাল এক্সামিনেশন বা হিস্ট্রি নিলাম, তাদের মনে যদি সন্দেহ হয় এন্ডোমেট্রিয়াসিস, তাহলে আমরা আল্ট্রাসাউন্ড করে যদি দেখি কোনো এন্ডোমেট্রিক ডিসেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু এন্ডোমেট্রিয়াসিস থেকে এই প্রবলেমটা সৃষ্টি হতে পারে। এটা কেন হয়, প্রেগনেন্সি কেন আসতে অসুবিধা হয়? ইউজুয়ালি এন্ডোমেট্রিয়াসে কী হয়, যে অ্যানাটমিটা অল্টার্ড হয়ে যায়। অ্যানাটমিটা অল্টার্ড হওয়ার জন্য কী হয়, নর্মালি কী হয়, এই ইউট্রাসের ওভারি থেকে ডিমের বেরিয়ে ফ্যালোপিয়ান টিউবে ঢোকে। এটা অল্টার্ড হয়ে যাওয়ার জন্য বা শ্রিঙ্ক করে যাওয়ার জন্য এই জিনিসটা ভালো মতো ঢুকতে পারে না, সেই জন্য প্রেগনেন্সি আসতে অসুবিধা হয়। অথবা টিউবের যে মোটিলিটি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও এই প্রবলেমটা হতে পারে। অথবা দেখা যায় একটা ইমপ্ল্যান্টেশন প্রবলেম হতে পারে। আমাদের দেশে অনেক সময় এন্ডোমেট্রিয়াসিস পেশেন্টের সঙ্গে অ্যাডেনোমাইসিস বলে একটা রোগ অ্যাসোসিয়েটেড থাকে। সেই জন্য ভালো বাচ্চার ইমপ্ল্যান্টেশন হয় না ভালো মতো, ইউট্রাসের ভিতরে জরায়ুর ভিতরে বাচ্চাটা বেরিয়ে যায়, ঠিকমতোভাবে প্রেগনেন্সি আসে না। এইসব কারণে কিন্তু বাচ্চা আসতে অসুবিধা হতে পারে। অতএব আমরা এন্ডোমেট্রিয়াসিস এই ব্যাপারগুলো আমরা বুঝলাম, এবং এন্ডোমেট্রিয়াসিস একটা খুব ফ্রাস্ট্রেটিং কন্ডিশন। আমাদের এই সিমটমগুলো যদি থাকে,
তাহলে কিন্তু আমাদের অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের এন্ডোমেট্রিওসিস আল্ট্রাসাউন্ড করে কিছু পাওয়া মানে সিমটম খুব কম আছে, খুব বেশি ব্যথা নেই, খুব কম সামান্য ব্যথা আছে, কিন্তু বেশি ব্যথা না থাকার জন্য আমরা ডায়াগনোস করতে অনেক সময় ডিলে হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি পেটে ব্যথা নিয়ে আল্ট্রাসাউন্ড করে দেখি ওনার একটা সিভিয়ার ডিগ্রি অফ এন্ডোমেট্রিওসিস, সেখানে কিন্তু ভাবলে চলবে না যে আমার খুব একটা পেন কিচ্ছু নেই, তাহলে আমার ট্রিটমেন্ট না করলেও চলবে, তা কিন্তু না। আমায় কিন্তু ট্রিটমেন্টটা করতে হয় ভালো করে, কারণ এই ট্রিটমেন্টটা না করলে আমাদের পরবর্তীকালে কিন্তু প্রেগনেন্সি আসতে অসুবিধা হতে পারে এবং আরও অন্যান্য সমস্যার সৃষ্টি হতে পারে। মানে এই রোগ থেকে আরও অনেক কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। এন্ডোমেট্রিওসিস একটা মাল্টি সিস্টেম ডিজিজ। এন্ডোমেট্রিওসিস থেকে যেমন পেটে ব্যথা হয়, এন্ডোমেট্রিওসিস যেমন বাচ্চা আসতে অসুবিধা হতে পারে, এন্ডোমেট্রিওসিস যেমন বলেছি যেমন পটির রাস্তা দিয়ে ব্লিডিং হতে পারে, বায়োল এন্ডোমেট্রিওসিস থাকলে কনস্টিপেশন হয়, পায়খানা পুরো আটকে যেতে পারে, ইউরেটার যদি ইনভলভ হয় তাহলে ইউরেটারে ইনভলভ হয়ে কিডনির সমস্যা দেখা দিতে পারে। অতএব এন্ডোমেট্রিওসিস আমাদের শরীরে বিভিন্ন জায়গায় অন্যান্য জায়গাতেও হতে পারে। অতএব সেক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে এবং আমরা এই টাইপের কোনো যদি সিমটম দেখা যায় যেটা আমাদের সতর্ক করছে যে আমাদের এই 5টা সিমটম যেটা আমি বললাম, একটা হচ্ছে মাসিকের সময় পেটে ব্যথা, একটা হচ্ছে পেইনফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, আর একটা হচ্ছে প্রেগনেন্সি আসতে অসুবিধা হচ্ছে, অথবা যদি আমার কোনো বায়োল সিমটম হয় যে আমার পেটটা সবসময় ফেঁপে থাকছে অথবা ভার হয়ে থাকছে, নসিয়া অথবা হয়তো কোষ্ঠকাঠিন্য এগুলো থাকছে, তাহলে কিন্তু আমাকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে যে আমার এন্ডোমেট্রিওসিস আছে কিনা, ডাক্তারবাবু ভালো করে আমাকে দেখুন। আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র, আমি পেশায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং এন্ডোমেট্রিওসিস সার্জন। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকলে আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন। আমরা সময় মতো আপনাকে মানে এটার অ্যান্সার করব এবং চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। থ্যাংক ইউ।